আমি কিন্তু তোমার গিফটটা তোমাকে না বলেই নিয়ে চলে এসেছি। কি গিফট বাবা? সেটা তো সারপ্রাইজ। এটা পেয়ে যে তুমি সাংঘাতিকভাবে চমকে উঠবে। নাও। কি হলো, এখানে থামলেন কেন? কিছু কেনার আছে নাকি? এরা কারা? আসুন, এই নাও ধরো। বাবা, এ তো দেখছি লক্ষ্মী আর নারায়ণ, দুজনের মনে সমান দয়া। আচ্ছা তুই ভালো আছিস তো দিদি? সত্যি করে বল না আমাকে। আমাকে দেখে মনে হচ্ছে আমি খারাপ আছি? কে রে বকুল, কার সঙ্গে কথা বলছিস? ঠিক করে দাও না। না না তুই বসে, আমি যাচ্ছি। এসো, সেলাইয়ের বাক্সটা একটু। হ্যাঁ হ্যাঁ, এই নাও ঠাম্মা। এই তো আমার কাফলিনের একটা। দাও কাকুমণি, ওটা আমাকে দাও। না বাবা, ওটা আমাকে দাও। আমার ওটা আমাকে দে বকুল। এটা বকুলের বাবার শেষ স্মৃতি। মানে? খোকা মারা যাবার সময় ওর হাতের মুঠোয় এটা ধরা ছিল। কাকুমণি, কাফলিন তো তোমারও খুব প্রিয়, তাই না? বস ফোন করেছেন, ওই নেটওয়ার্ক পাচ্ছি না তো, আমি একটু বাইরে যাচ্ছি, আপনি খান। দিদি, আপনার জন্য। রজতাভ রক্ষিত চেনার হলে চিনে নাও। ওনার সঙ্গে কি করেছেন আপনি? আর একটা কথা বলতে আমার একদম দ্বিধা নেই বকুল, আপনি আমার থেকে বেটার টিচার। আমি তো শুধু আপনাকে ইংলিশ শিখতে সাহায্য করেছি, কিন্তু আপনি ঋষি রায়ের মতো একজন কঠিন জেদি দাম্ভিক মানুষকে বদলে দিয়ে স্বাভাবিক করে তুলেছেন। যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তোমাকে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করেনি, আমি তাদের প্রত্যেককে শাস্তি দেব বাবা। আমার নাগাল তুমি কোনো দিন পাবে না। এসা, চলো আমরা একটু ওদিকটা গুছিয়ে ফেলি, দাদা ভাইদের তো আসতে লেট হচ্ছে। আপনি আসছেন তো? হ্যাঁ, চলে এসেছি প্রায়। বকুল যে আমার আত্মীয়, এটা দেখে রজতাভ বাবু বুঝতে পারবেন আমি ঘর আর বার কিভাবে একসাথে সামলাচ্ছি। তাই জন্য তো তোমার কাছে চলে এলাম। যা ইচ্ছে, যতটা ইচ্ছে তুমি খাইও, আর আমি চুপটি করে খাবো। এবার দেখ, 1 মাসের মধ্যে তোকে খাইয়ে কেমন মোটা করে দিই। তোরা এখন সবাই মিলে কথা বল, আমি তোদের জন্য চা করে নিয়ে আসছি। Hey bro, how are you? How are you, man? Hey, কি রে, চিনতে পারছিস না নাকি? পারছিস না? হ্যাঁ, কেন চিনতে পারবো না? আসলে তুই হঠাৎ হুট করে চলে এলি তো, তাই জন্য, আর তারপর এত হ্যান্ডসাম হয়ে গেছিস এখন, তাই জন্য কেমন চমকে গেলাম। Hey, bro, সব দাড়ি ফাড়ি রেখে কিরকম চোর? কি আমচুর? আরে ছোটবেলা খেতাম না, সেরকম লাগছে তোকে দেখতে। কি স্টাইল ছিল, কি অ্যাটি ছিল, কি তো কম হয়ে গেলি কি করে? হ্যাঁ, এনিওয়েজ, আজকে তোদের সবাইকে দেখতে পেয়ে না আম রিয়েলি হ্যাপি। এক ছাপ্পি তো বানতা হ্যায় মেরে ভাই। আমিও খুব খুশি হয়েছি। পিসি তো দেখছি অন্য লেভেলের খেলোয়াড়, একা খেলতে পারছে না বলে ফরেনার ব্যাটসম্যান। হাই
বর্ষা। তোমায় না খুব খুব চেনা চেনা লাগছে। আমাকে? ও আবার বর্ষাকে কোথায় দেখলো? নিজেই তো এত বছর বাদে বিদেশ থেকে ফিরছে। হ্যাঁ, মানে ওই কোন এক বলিউডের হিরোইনের মতন। আমি টু সে ইউ আর গর্জিয়াস। আমি কেয়ারটেকারকে বলে দিয়েছি, তুমি এবার বেরিয়ে পড়তে পারো। থ্যাংক ইউ গো কাকুমণি, আমার যে কি সুবিধা হলো। মেনশন নট প্লিজ। এবার গোবিন্দ বসাকের বাড়ি খুঁজতে আমার সুবিধেই হবে। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। রজতাভ রক্ষিত এখানে? এই এক সেকেন্ড আংটিটা দেখি। আরে ভাই কি করছিস? এই যে ম্যাডাম কি? ভাই আমার আংটিটা কোথায়? আমার সোনার আংটিটা। সেদিন রাতে যে বা যারা বেঁধে রেখেছিল তাদের মধ্যে কাউকে তুমি দেখলে চিনতে পারবে? ইয়াদ আনতে না পারি একটু জিনিস তো তোমাদের দিতে পারবো। কিছু আছে আপনার কাছে? আমরা মহারানীকে নিয়ে বিয়ের আসরে যাই। জানি গো, কিন্তু এও জানি কাউকে শাস্তি দেওয়ার আমরা কে। খুব বেশি হলে আমরা তাদের বাধা দিতে পারি, বোঝাতে পারি। যাও, আর এখানে থেকো না, চলে যাও এখান থেকে। শুভ কাজ শেষ করতে দাও। পুজোর আগেই হবে অপারেশনটা। শ্যামা কেন? শ্যামার কৃষ্ণেরও ক্ষমতা থাকবে না আবার প্যান্ডেলটাকে দাঁড় করানোর। শ্যামা, আমাকে ডক্টর বলছিলেন যে আজ তো চতুর্থী, তাই কাল থেকে সব কিছু বন্ধ। তাই আজই যদি কেষ্টকে নিয়ে গিয়ে চেক আপ করে অপারেশনের ডেটটা। ইনি হলেন চক্রবর্তী খুড়ো। উনি ওই একই ভুল করছেন, বেশি পণ দিয়ে নিজের মেয়ের বিয়ে দিচ্ছেন। আপনার মেয়ের কি ভালো লাগছে আপনাকে এমন দেনা করতে দেখে? আমার হয়ে ওনাকে তুমি এই বালাজোড়া দিয়ে দিও কেমন? না, আপনার মেয়ের বিয়ে যাতে ভালোভাবে হয় সে দায়িত্ব আমার। আসতে পারি? আসলে আমি জয়ীকে দেখতে এসেছিলাম। এই মালটা আমাকে আগে থেকে চেনে, এখন যদি সেই কথাটা সবার সামনে ফেটে যায় কি হবে বুঝতে পারছিস? সেই জন্যই আমি কেটে পড়ছি এখান থেকে। অনন্যাদি, চলে যাচ্ছ যে? দাঁড়াও, সাক্ষ্য স্যারের সঙ্গে। যদি শুধরে নেওয়া মানে এই হয় যে আমার বউ স্বেচ্ছাচারিতা করে যাবে আর আমাকে সেটা মানতে হবে, আমি সেটা মেনে নেব, বাবা প্লিজ এতটা মেরুদণ্ডহীন আমি কোনোদিনও হতে পারবো না। যেখানে মেরুদণ্ড দেখাবার সেখানে মেরুদণ্ড দেখাবে, যেখানে প্রয়োজন নেই সেখানে মেরুদণ্ডহীন হয়ে থাকবে। এই সুযোগ আমাকে দেখতেই হবে যে পার্সেলের ভেতর কি আছে। ভানু লুকিয়ে লুকিয়ে মেঘের সঙ্গে যোগাযোগ রাখছে। জয়া, জয়া, ভানু কোথায়? এক মিনিট, আমি ঘরের ভেতরটা একটু দেখতে চাই। আসুন আসুন, দেখুন না, কোলবালিশ চাপা দিয়ে রেখে দিয়েছে যাতে ওর চালাকি আমরা না ধরতে পারি। ওরে বাবা, কিছুই তো দেখতে পাচ্ছি না চোখে। জেদ করে তো বাড়ি থেকে বেরিয়ে এলাম। ও ধোঁয়া দেখছি, সবই তো অন্ধকার লাগছে।